ভাই আপনাদের বলতে চাই যে সিয়াই সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে সুস্পষ্ট বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত হলো 20 রাকাত তারাবি, সুতরাং 20 রাকাত তারাবি পড়বেন। ওখানে আরও বলা হয়েছে যে এটাই হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, এটাই হলো ইমাম শাফির মত। আর ইমাম শাফি তো বলছেন হাকাদা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান, আমার যুগে আমি মক্কা শরীফে লোকজনকে একত্রিত হয়ে মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুফাসসিরিন মুজতাহিদিনকে একসঙ্গে একত্রিত হয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়তেই দেখেছি, বলে সুবহানাল্লাহ। ইমাম শাফির যুগে, ইমাম শাফি বড় মুহাদ্দিস, বড় হাদিসের ইমাম, ওই ইমাম সাহেব বলছেন যে আমার যুগে মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুফাসসিরিন মুজতাহিদিন যত কাবা শরীফের পাশে নামাজ পড়েছেন সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। তবে আহলুল হাদিস যারা 8 রাকাতের পক্ষে, তারা এই হাদিসটা প্লেস করে, যে হাদিসটা এখানে হযরত মাওলানা সাহেব যেন আমাকে দিচ্ছেন, যে আবু সালমা বিন আব্দুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফি রমজানা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ রমজান শরীফে কিভাবে ছিল। তার উত্তরে তিনি ইরশাদ করেন, অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান, আলা 11 রাকাতান। খুব ধ্যান দিয়ে শুনুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রমজান শরীফে এবং রমজান শরীফের বাইরে, কোথায়? রমজান মাসে এবং রমজান মাসের অন্যান্য মাসে 11 রাকাত নামাজের থেকে বেশি নামাজ পড়তেন না। কত রাকাত? কত রাকাত জি? কখন পড়তেন এটা? রমজান মাসে এবং রমজান মাসের বাইরে। তার মানে নবী পাক সাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন রাত্রিবেলা, এশারের পরে 11 রাকাত নামাজ পড়তেন কখন? রমজান মাসে, রমজান মাসের বাইরে। কিছু মানে বলছে এই 11 রাকাতের হাদিসটাই হলো তারাবির হাদিস। তাহলে 11 রাকাতের কি করে হলো? বলে না হুজুর, এইখান থেকে 3 রাকাত হলো বেতের, বাকি বাঁচলো 8 রাকাত, এই 8 রাকাতটাই হলো তারাবি। কেউ কেউ বলছে এই জন্য, এই তো বুখারীতে আমি পেলাম, এই হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদও আছে, নাসাইতেও আছে, এই হাদিসটি আপনার ইবনে মাজাতেও সম্ভবত আছে, ইবনে মাজার সম্ভাবনা বলছি, বাকিগুলো তো আছে, আমি পড়েছি। মুসলমান আপনাকে বলতে চাই, তো এই হাদিসকে কেন্দ্র করে 8 রাকাত প্রমাণ করতে চায়। যেই ব্যক্তিরা 8 রাকাত তারাবি এটাতে প্রমাণ করতে চায়, সেই ব্যক্তিদের এবং আপনাদেরকে আমি বুঝানোর চেষ্টা করছি। বুঝলে ভালো, না বুঝলে মরেন, তারপর বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন, শুনুন। এটা আপনার তারাবি প্রসঙ্গে, আমরা এই হাদিসটাকে তারাবি প্রসঙ্গে মানি না। কেন কেন মানি না? তার কারণটা হলো এই যে এই হাদিসে বলা হয়েছে প্রথমত নবী রমজান মাসে ও রমজান মাসের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। তো এই নামাজটা নবী পাক কখন করতেন? এশারের পরে, ফজরের আগে। কোন সময়? রমজান মাসে এবং রমজান মাসের বাইরে। এই নামাজ যদি তারাবি হয়, তাহলে তারাবি নামাজটা শুধু রমজান মাসে থাকবে না রমজান মাসের বাইরেও পড়তে হবে? হ্যাঁ বলুন না। হ্যাঁ, নবী পাক এই নামাজটা গোটা বছরই পড়েছেন, গোটা বছর। রমজান শরীফও ফি রমজানা ওয়ালা ফি গায়রিহা, রমজান শরীফে এবং রমজান শরীফের বাইরে উভয় সময়, অন্যান্য মাসেও নবী পাক এই নামাজটি 11 রাকাত পড়তেন। তাহলে 11 রাকাতের এই নামাজটি যদি আপনার তারাবি হয়, তাহলে এই আপনার কথা মোতাবেক আপনাকে রমজান শরীফেও তারাবি পড়তে হবে আর রমজানের বাইরেও তারাবি পড়তে হবে। কিন্তু যেই মৌলবী ভাইরা এই হাদিসকে কেন্দ্র করে তারাবি 8 রাকাত প্রমাণ করতে চায়, তারাও কিন্তু রমজানের বাইরে তারাবি পড়ে না। আর ওই মৌলবী যদি এই হাদিসের উপর পুরোপুরি আমল করতে চায়, সেই মৌলবীকে মসজিদে ইমামও রাখবে না। রাখবে? এবার যদি মানুষকে, পাবলিককে বলে যে না, গোটা রমজান মাস, শাওয়াল মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, সাফার, রাবিউল আউয়াল, রাবিউল আখির সব মাসে তারাবি পড়তে হবে, তাহলে আহলে হাদিসরাও তো তাকে রাখবে না ইমাম। রাখবে না। এটা তো এই জন্য এটা তারাবি প্রসঙ্গে নয়। তাহলে এটা কিসের প্রসঙ্গে? এটা হলো আপনার
তাহাজ্জুদ নামাজ প্রসঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বছরে তাহাজ্জুদ নামাজ পড়তেন। রমজান মাসের বাইরে 11 রাকাতের মধ্যে 3 রাকাত বিতির আর 8 রাকাত হলো তাহাজ্জুদ নামাজ। এই জন্য তাহাজ্জুদ নামাজ হলো সুন্নাত 8 রাকাত। আর দ্বিতীয়ত হলো এই যে এই আপনার হাদিসের মধ্যে তো আপনার কি হয়েছে 3 রাকাত বিতির কথা হয়েছে। অনেকগুলো আহলে হাদিস ভাই বলে কি 1 রাকাত বিতির। হাদিসের উপর পুরোপুরি আমল করতে হলে হয়তো আপনাকে গোটা বছর তারাবি পড়তে হবে, না হলে কমসে কম 3 রাকাত বিতির পড়তে হবে। এই দুইটার মধ্যে কোনোটাই তারা মানে না, তাহলে হাদিসটাকে মানলো কি করে?